দিস ইজ জেট্রোপা গসিপিফোলিয়া। এটা বাগানে রোপণ করা হয় বাগানের সৌন্দর্যের জন্য। বিশেষ করে বাগানে থাকলে এর যে ক্ষুদ্রাকৃতির ফুলগুলি বেশ দৃষ্টিধন্য হয় এবং এর বীজটা দেখতেও বেশ চমৎকার। এটার বেশ কিছু ঔষধি গুণ রয়েছে, তবে আমরা ছেলেবেলায় এর পত্রবৃন্ত ভেঙে এর থেকে একটা ল্যাটেক্স পাওয়া যেত। সেই ল্যাটেক্সটা কচুর পাতায় নিয়ে অন্য একটা দুব্বা ঘাস দিয়ে একটা রিং বানিয়ে সেটাকে ফু দিয়ে আমরা বাবুল ফোলাতাম। এটা ছিল আমাদের ছেলেবেলার একটা খুবই মজার খেলা। কারণ হচ্ছে আমাদের ছেলেবেলায় তো আর খেলনা এরকম পাওয়া যেত না, তো আমরা এইরকম প্রকৃতির যে অনুষঙ্গগুলি ছিল সেইগুলি উঠিয়ে নিয়েই আমরা খেলা করতাম। আমরা বেশ মজা করেছি, বেশ আনন্দ করেছি। এটা যেহেতু ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ, অনেক কবিরাজগণ এটাকে ঔষধ হিসাবে ব্যবহার করে থাকেন। রক্তপাত বন্ধে পাতার রস বা চূর্ণের ক্ষত উপরে লাগালে ফল পাওয়া যায়। ত্বকের রোগে একজিমা, রিংওয়ার্ম ইত্যাদিতে ব্যবহার করা হয়। খুব অল্প মাত্রায় বীজ বা ল্যাটেক্স ব্যবহার করা হয় জুলাপ হিসাবে। বেশি হলে সমস্যা হতে পারে। জ্বর ও ব্যথায় এর পাতার পেস্ট গরম করে শরীরে লাগালে ব্যথা কমে। ফোড়া পাকার জন্য পাতার পেস্ট উষ্ণ সেক দিলে ফোড়া ফেটে যায়। তবে এটা ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই ব্যবহার করা উচিত নয় এবং প্রেগন্যান্সিতে সম্পূর্ণভাবে নিষেধ। এবং যদি কেউ ডাক্তারের পরামর্শ ছাড়া যত্রতত্র এটাকে ব্যবহার করে ফেলেন তাহলে স্বাস্থ্য ঝুঁকি হওয়ার সম্ভাবনা আছে।